কারণে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির মাথার মণি, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, খাস করে জলসার সুনাম ধন্য নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা আলহাজ হযরত মাওলানা সৌওয়ান সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাসিল্লাহুল আলিয়া, অধিকার উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, আসসামিনে ইজম, সম্মুখে বসে থাকা নেককার দিন দরদি জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহওয়ালা আব্বাজান ভাইরা, নওজোয়ান যুবকেরা, স্নেহের আদরের কচি কাঁচা বাচ্চারা, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থিত পর্দা নাসিনা ধার্মিকা মা ও বোনেরা, সর্বাগ্যে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান রাজত্ব রাজপাকের দরবারে, যিনি আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার ও শোনার তৌফিক বা সুযোগ দান করেছেন। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানব, মহান নবীর উপরে, যে রাসূল আজ মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমরা ভারতবর্ষের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আজ এই ইসলামপুরের কাছে পমাইপুরের বেহেশতের বাগান থেকে বসে সেই সুদূর সোনার মদিনাতুল মুনাওয়ারায় দরুদ তহফাখানা পাঠিয়ে দিই। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুদী শ্রোতা মণ্ডলী, গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াতের টুকরা পাঠ করেছি। বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের একটি হাদিসের টুকরা পাঠ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, বাকি মার্জি আল্লাহর। প্রত্যেকেই আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গুনাহগারের জবান থেকে সহিহ কোরআন এবং হাদিস বলিয়ে নেন। প্রত্যেকেই বলেন আল্লাহুম্মা আমিন। বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা একের পর এক উলামায়ে কেরামদের মুখে খুব সুন্দর সুন্দর আলোচনা আপনারা শুনেছেন, খুব ভালো ভালো তথ্য আপনারা শ্রবণ করেছেন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করেছেন, আপনারা প্রত্যেকেই শ্রবণ করেছেন। আমি গুনাহগার, ইসলামের নগণ্য খাদেম, ছোট্ট মানুষ, সুদূর দক্ষিণ 24 পরগনা বাসন্তী থেকে আপনাদের কাছে এসেছি। ভাই, বড় আশা নিয়ে, বড় নিয়ত করে যে কোরআন এবং হাদিসের বাণী, আল্লাহ এবং রসুলের বাণী, দিন এবং শরিয়াতের কথা কিছু আলোচনা করার জন্য আপনারা প্রত্যেকেই শুনতে রাজি আছেন? বাপ, কারা কারা আছেন হাত তোলেন, তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আপনাদের পরিবেশটা। আমি গত কয়েক মাস আগে ইসলামপুরে ওখানে জলসা করেছি, জুগিন্দা মাদ্রাসায় করলাম, জলঙ্গি করলাম, বহরমপুরে করলাম, নওদা থানায় করলাম। তো আপনাদেরও পরিবেশটা দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো। মুর্শিদাবাদের মানুষেরা এরা সারাদিন পরিশ্রম করলেও আল্লাহ এবং রসুলের কথা হলে দেখা যাচ্ছে, যা বোঝা যায়, এনারা বাড়িতে বসে থাকতে পারেন না। ঠিক বলছি না ভুল বলছি? এটাই তো ইমানদারের পরিচয়। ইমানওয়ালা যারা হবে, ইমানদার যারা হবে, কোরআন এবং হাদিসের কথা শুনলে মুসলমান তারা বাড়িতে আর বসে থাকতে পারবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আপনাদের পরিচয় যে আপনারা মুসলিম। মুসলমান মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, বড় জামা গায়ে দিলে মুসলমান হওয়া যায় না, আর খেলে
ওটা নাম বলবো না, কারণ মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? অনেকে ভাবছেন 250 টাকা 300 টাকা কেজি, ওই 2 পিস 4 পিস খেয়ে ফেললাম, আমরা মুসলমান। আপনারা বলেন তো, আমরা যারা আজকের এই মেহফিলে এসেছি, আমাদের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় ছিল না ছোট? মুসলমান ছিল। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমার নবীকে নিয়ে রিসার্চ করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন যে মুসলমানরা মাথায় টুপি দেয় কেন, মুসলমানরা মুখে দাড়ি রাখে কেন। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রাখার কথা বললেন কেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি রিসার্চ করে খুঁজে বার করতে পারে, আমরা মুসলমানের বাচ্চারা আমরা কি পারি নাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন দাড়ি রাখলেন, দাড়ি রাখার কথাটা তিনি কেন বললেন? আমরা একবার ভেবেছি? এটা আমার সাবজেক্ট নয়, ওয়াজ নয়। দুঃখ হয়, দুঃখ হয়, এই জাতি মার খাবে না খাবে কারা? কারণ নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই, নবীর ভালোবাসা তো আমাদের ভিতরে নাই, নবীকে আমরা চিনতে পারি নাই। বয়স্ক মানুষদের কাছে বসলে অনেক কিছু শেখা যায়। আমরা ছোটবেলায় শিখেছি বয়স্কদের কাছে বসে, দেখবেন এক শ্রেণী মানুষ আছে পাকা দেওয়াল দেখলে, ইটের দেওয়াল পাকা দেওয়াল দেখলে গেঞ্জি খুলে জামা খুলে খালি গায়ে দেখবেন পিঠে ঘষছে। কেন রে? বলছে পিঠটা চুলকাচ্ছে, একটু ঘষলে একটু আরাম লাগে। বাপ ঠিক বলছি না ভুল বলছি? তা আমরা মুসলমান, আমাদের পিঠ চুলকাচ্ছে মার খাওয়ার জন্য। নামাজ পড়লে আমাদের ক্ষতি হবে, রোজা রাখলে ক্ষতি হবে, মুখে দাড়ি রাখলে ক্ষতি হবে, আমাদের পিঠ চুলকাচ্ছে মার খাওয়ার জন্য আমরা দাড়ি রাখতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? এই কোরআনের জন্য, কলেমার জন্য আল্লাহ রসুলকে মার খেতে হয়েছিল না হয় নাই? আমার রসুলুল্লাহ দান্দান মোবারক শহীদ হয়েছিল না হয় নাই? আল্লাহ রসুলকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল না হয় নাই? হয়েছিল। আপনারা বলেন তো, আজকের এই পুমাইপুরের বন্ধুরা, আপনারা কলেমা প্রচার করতে গিয়েছেন, একটা ভাইয়ের নামাজের কথা বলেছেন, আর পাশে ইট ছিল, তুলে এক মারে আপনার দাঁতটা ভেঙে দিয়েছেন। বলতে পারবেন কোন মায়ের সন্তান আছেন? পারবেন না। না, এটা কখনো সম্ভব নয়। আপনি নামাজের কথা বলেছেন, সে যদি গাঁজাখোর হয়, সে যদি মদখোর হয়, তারপরেও আপনাকে সম্মান দিয়ে ছেড়েছে। যে খারাপ কথা বলে নাই, নামাজের কথা বলেছে, অর্থাৎ একে আঘাত করা যাবে না। দিন ইসলামটা অত সহজে আসে নাই, কোরআন শরীফটা অত সহজে আসে নাই, নবীর হাদিস অত সহজে আসে নাই। আমরা অত সহজে মুসলমান হই নাই। আমরা তো মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, আমরা মুসলমান বলে দাবি করি, মার আমাদের খেতে হয় নাই, কোরআনের জন্য আমাদের গ্রাম ছাড়তে হয় নাই। কোরআনের জন্য, কলেমার জন্য নবী পাক যেমন অত্যাচার সহ্য করেছেন, আল্লাহর হাবিবের সাহাবাই কেরামেরা তানারাও অত্যাচার সহ্য করেছিলেন কলেমার জন্য। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনের একজন সাহাবী, নাম হযরতে জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের, আমি একটু সাজিয়ে নিতে চাচ্ছি বাপ। হযরতে জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, চাচা যান হযরতে জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালিত পালিত করলেন। হযরতে জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির ঘরের বাচ্চা নন, মুসলিম কোন মুসলমান নন। গোপনে গোপনে পরীক্ষা করতে লাগলেন। শুনেছেন পৃথিবীর জমিনে সবথেকে আদর্শবান ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি পৃথিবীর অন্য কেউ নন, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, একটু জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার মতন আদর্শবান ব্যক্তি পৃথিবীতে নাই। আপনারা কি একমত?
একমত। আল্লাহ নবী পাক জবানে বললেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তো আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। আমি নবী জানিয়ে দিলাম, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, যার আখলাক, যার চরিত্র, যার ক্যারেক্টার হলো ভালো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবথেকে ভালো। ও জানেনা যুবকেরা, ও আমার মুর্শিদাবাদ এলাকার বন্ধুরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, যুবক সাহাবী হযরতে জুনবাজাদাই গোপনে গোপনে ফলো করতে লাগলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনেছি, মুহাম্মাদের মতন চরিত্রবান, মুহাম্মাদের মতন আখলাকওয়ালা আদর্শবান ব্যক্তি এ পৃথিবীর জমিনে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা চেহারা মোবারকের দিকে তাকালে, যা চেহারা মোবারকের দিকে তাকালে আর অন্য কোনো দিকে দেখতে হয় না। কেমন ব্যক্তি দেখতে চায়? আল্লাহ নবী সাহাবী হযরতে জুনবাজাদাই তখনও ইহুদি গোপনে গোপনে আল্লাহ নবীকে ফলো করতে লাগলেন। ও ভাইজানেরা, ও জানেনা যুবকেরা, ও মুর্শিদাবাদ এলাকার বন্ধুরা, আল্লাহ নবী যুবক সাহাবী ফলো করে করে দেখলেন, না না না, মানুষে যেটা বলে বারহাক সত্য বলে, মুহাম্মাদের মতন আদর্শবান ব্যক্তি নয়, মুহাম্মাদের মতন ব্যক্তি আর পৃথিবীতে নয়, হবে না। তাই আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইহুদির ছেলে, আমি ইহুদির ছেলে, হুজুর আমি যখন পৃথিবীর জমিনে, হুজুর আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার আব্বা ইন্তেকাল করেছেন, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার চাচাজান আমাকে লালন পালন করেছে, হুজুর আমি শুনেছি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার আখলাক চরিত্র পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর। আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাই আমি গোপনে গোপনে আপনাকে ফলো করতে লাগলাম। হুজুর আপনার আদর্শর কথা দেখলাম, হুজুর আপনার চরিত্র দেখলাম, হুজুর আজ আমি থাকতে পারলাম না, হুজুর আপনার কাছে হাতটা সুপে দিলাম, হুজুর আপনি আমার হাত খানা ধরে, হুজুর আপনি তাওহীদের কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। জোরে হবে না? কিসের? আদর্শ দেখে, চরিত্র দেখে, ক্যারেক্টার দেখে। আল্লাহ রসুল মদিনার মসজিদ নববীতে বসে আছেন। আল্লাহ রসুলকে একজন সাহাবী প্রশ্ন করে, আইয়ুল ইসলাম, আল্লাহ রসুলের কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের ভিতরে সবথেকে ভালো কারা? আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের ভিতরে সবথেকে ভালো মুসলমান সেই যার হাতের দ্বারাই, যার জবানের দ্বারাই অপর মুসলমান কষ্ট না পায়। এটা নবীর আদর্শ, এটা রাসূলের আখলাক, নবীর ক্যারেক্টার এটাই। আল্লাহর হাবিবের চরিত্র ক্যারেক্টার দেখে বেঈমান বেদিনেরা তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আর আমার আপনার চরিত্র এত ভালো, বড় ভাই যে রাস্তায় আসে ছোট ভাই অন্য রাস্তায় চলে যায়, কেন? ওর মুখ দেখা যাবে না, পাপ আছে না নাই? ও জানেনা যুবকেরা, ও আমার কলিজা টুকরা সোনা মানিকেরা, ঠান্ডা মাথায় বোঝো, শুনলে অবাক হয়ে যাবে। আরে কলেমা পড়েছে বলে কত অত্যাচার সহ্য করতে হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে বাড়িতে চলে গেলেন চাচা জানের কাছে। চাচা জান মুখ পানে তাকিয়ে বলে, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাই, আমি তোমার চাচা জান, আমি বুঝতে পারলাম না তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে, তোমার মনটা কেন খারাপ, তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাই, তোমার কি শরীরটা খারাপ? না 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 না,
চাচা জান আমার কিছু হয় না। তাহলে বাবা তোমার মনটা খারাপ কেন? আমি এতদিন যে আব্দুল্লাহ জুন বাসাদাইনকে দেখেছিলাম, ও বাবা ভাতিজা, আজকের আমার চোখে আমি অন্য আব্দুল্লাহ জুন বাসাদাইনকে দেখতে পাই। আল্লাহ নবী যুবক সাহাবী বলেছিলেন, ও চাচা জান আপনি ঠিকই বলেছেন চাচা, আপনি আপনার চোখে এতদিন যে আব্দুল্লাহ জুন বাসাদাইনকে দেখেছিলেন, সেই আব্দুল্লাহ জুন বাসাদাইন ছিল ইহুদি ইহুদি ইহুদি। ও চাচা জান আজকের যে আব্দুল্লাহ জুন বাসাদাইনকে আপনি দেখছেন, এই আব্দুল্লাহ জুন বাসাদাইন ইহুদি নন, ইহুদি নন, আখিরি জামানার নূর নবী, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে এসেছে। একটু জোরে হবে না? ঠিকই বলেছেন চাচা, এতদিন যে আব্দুল্লাহ জুন বাসাদাইনকে আপনি দেখেছিলেন সে ছিল ইহুদির বাচ্চা, ইহুদি। আর আজকের যে আব্দুল্লাহ জুন বাসাদাইনকে আপনি দেখছেন, এই আব্দুল্লাহ জুন বাসাদাইন এই ইহুদি নন, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাতিজা, ও বাবা ভাতিজা, একই কথা তুমি শোনালে বাবা? না না, এটা হতে পারে না। কেন বাবা তুমি আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে কেন আখিরি জামানার নবী মুহাম্মাদের হাতে হাত দিলে বাবা? তুমি কি জানো না মুহাম্মদ বড় জাদুকর? মুহাম্মদ হলো বড় জাদুকর। ও চাচা জান, যে কথাটা আপনি বলেছেন চাচা, এই কথাটা দ্বিতীয়বার আপনি বলবেন না চাচা। আপনার জানা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এটা আপনার জানা নাই চাচা। ও চাচা জান, আপনি যা কিছু বলবেন আমি মেনে নেব, কিন্তু আমার সামনে আখিরি জামানার নূর নবীর কোন কথা ও চাচা জান এই জবান থেকে আপনি আর বলবেন না, বলবেন না। চাচা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা ভাতিজা রে, তুমি কি জানো তুমি কত বড় অপরাধ করেছো? তুমি কত বড় দোষ করেছো? কেন তুমি মুসলমান হলে? আমাদের ধর্মে ফিরে এসো বাবা। যদি তুমি না ফিরে আসো, ও বাবা ভাতিজা, তোমার আঘাত করা হবে, তোমার মারা হবে, তোমার অনেক শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুন বাসাদাইন হুজুর আমার বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, আপনি যত আমাকে আঘাত করেন না কেন, আপনি যত আমাকে মারেন না কেন চাচা যান, যে নবীর হাতে হাত দিয়েছি, যে নবীকে আমি মুহাম্মাদের নেতা বলে মেনে নিয়েছি, ও চাচা যান, আমি জীবন থাকতেও আখিরি জামানার নবীকে ভুলতে পারবো না। এর নাম হলো ঈমান, এর নাম হলো মুহাব্বত, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো প্রেম। অত সহজ নয় কলেমা, ইসলাম অত সহজে আসে নাই বাবা। ও জানেনা যুবকেরা, চাচা যান ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আমি তোমার চাচা ছোটবেলা থেকে তোমাকে মানুষের মতন মানুষ করলাম, এই দিনটা দেখার জন্য নয় বাবা। তুমি মুহাম্মদকে ভুলে যাও। ও চাচা যান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। বলে, ভাতিজা তাহলে শোনো, যদি তুমি না ভুলে যাও তাহলে কি শাস্তি
হবে চাচা, সব শাস্তি নিতে রাজি আছি। ও বাবা ভাতিজা, তোমার গায়ে যে পোশাকটা রয়েছে ওটা তোমার টাকায় কেনা নয়, ওটা আমি তোমার চাচা যান, ওটা আমার টাকায় কিনে দেওয়া। বাবা ভাতিজা রে, তোমার গায়ের জামাটা খুলে দাও। আল্লাহ নবী যুবক সাহাবীকে দে বলেন, চাচা যান, একটাই মাত্র জামা, এই জামাটা যদি আপনি খুলে নেন চাচা আমার গায়ে পরনের কোনো কাপড় থাকবে না। চাচা যান, আপনি জামাটা খুলে নেবেন না। চাচা যান, জামাটা আপনি নেবেন না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, ও বাবা ভাতিজা রে, শুনে নাও, আমার দেওয়া জামা তোমার পরনে থাকবে, তুমি মুহাম্মাদের ভালোবাসবে, মুহাম্মাদের কলেমা পড়ে হাতে হাত দেবে, এটা আমি তোমার চাচা মেনে নিতে পারি না। ও বাবা ভাতিজা রে, জলদি করে জামাটা খুলে দাও। আর যদি বলো না এই জামা আমি দিতে পারবো না, তাহলে শর্ত হলো মুহাম্মাদের কলেমা ভুলে যেতে হবে। ও ভাই জানে না, ও পমাইপুর এলাকার বন্ধুরা, আল্লাহ নবী যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও চাচা যান, ও চাচা যান, আমি আমার গায়ের জামাটা খুলে দিতে রাজি, এ জামা আমার লাগবে না, কিন্তু আমি আমার নবীকে ভুলতে পারবো না। আলোচনা অসুবিধা হচ্ছে বাবা, আমি নবীকে চেনাতে চাচ্ছি, আর এই নবীর কথা বললে অনেকের আবার ভালো লাগে না। তার কারণ ওরা মনে করছে একটু বকতে এসেছে অনেক দূর থেকে, হাসাবে, আমরা একটু হাসবো, তখন ভালো লাগবে, একটু বসবো। তা হাসির যদি কারোর ইচ্ছা হয় তো বাংলাদেশে মজিবারের কবর থেকে তো শুনছিলাম, ফেসবুকে দেখছি মরে গেছে, তো তো তুলে আনার দরকার। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় তো অনেক নাটককার নেওয়ালা আছে, তাদের আনার দরকার। এই মজলিসে শুনে রেখে দিন, একটা মসলা বলে যায়, কোনো আলেম যদি এই মাহফিলে উঠে যদি শ্রোতাদের মন জয় করার জন্য হাসায়, পিছন থেকে একওয়ালি হুজুর মুফতি হাকিম সাহেব বলেছিলেন, লাথি মারবেন, একটা হজের সওয়াব পাবেন। আমি ও ভাষাটা বলবো না, তবে নামিয়ে দেবেন, না হলে কিয়ামতের দিনে কিন্তু আল্লাহর দরবার আপনি হিসাব দেওয়া লাগবে, পাকড়াও হয়ে যাবেন। এটা কোরআনের মজলিস, রক্ত ঝরানো মজলিস, আমার নবীর দান মোবারক শহীদ করা মজলিস এটা। ও ভাইজানেরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইর, হুজুর আমার গায়ের জামাটা খুলে দিলেন। হুজুর আমার গায়ের জামাটা খুলে চাচা জানের দিকে তাড়িয়ে নিয়ে, ও চাচা যান, চাচা যান, এই না জামা নিয়ে নেন, আমি আখিরি জামানা নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলতে পারবো না। ও ভাইজানেরা, জামাটা দিয়ে দিলেন, পরনে শুধু পড়ে রয়েছে একটা পায়জামা। চাচা ডাক দিয়ে বলে, ও বাবা ভাতিজা, ও বাবা আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইর, তুমি পরনে যে পায়জামাটা পরে রয়েছো বাবা, ওই পায়জামাটা এটা আমার দেওয়া বাবা, ওটাও তুমি খুলে দাও। ও চাচা যান, চাচা যান, ও চাচা যান, এই পায়জামা যদি আমি খুলে দিই আমি উলঙ্গ হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব, বেইজ্জতি হয়ে যাব। চাচা যান, আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না, আপনি এত বড় পাষাণওয়ালা হতে পারেন না। ও চাচা যান, আপনি এত বড় নিষ্ঠুরওয়ালা হতে পারেন না। চাচা যান, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো আপনি এমন করতে পারতেন না। ও চাচা যান, এটা আপনি ভিক্ষা দেন, ভিক্ষা দেন। না না না, ও বাবা ভাতিজা রে, তুমি আমার দেওয়া কাপড় পরে ইজ্জত করা ঢাকা দেবে, মুহাম্মাদের গোলামি করবে, না না, এটা আমি মেনে নিতে পারবো না। ভাতিজা তুমি খুলে ফেলো, যদি তুমি পায়জামাটা খুলে না দাও
মুহাম্মদকে তোমার ভুলে যেতে হবে। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে সুনবাসাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে নিলেন। একেবারেই যুবক ছেলে নিজের শর্মিন্দা কাপড়খানা, নিজের ইজ্জতের কাপড়খানা খুলে উলঙ্গ হয়ে গেলেন। কাপড়টা ছেলে চাচার দিকে দিলেন। ও চাচা যান, এই নেন আপনার কাপড়টা, আপনি নেন, আমি সব দিতে রাজি, আমার নবীকে ভুলতে রাজি নয়। চাচা যান নিয়ে নেন। আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে সুনবাসাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্মিন্দায় পড়ে গেলেন। যুবক ছেলে উলঙ্গ অবস্থায়, ও ভাই জানেনা, দৌড়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দরজার কাছে আওয়াজ করলেন, মা 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 বলে ডাকলেন। মা জননী দরজাখানা খুললেন। যুবক ছেলের দিকে তাকিয়ে মা লজ্জিত হয়ে গেলেন। মা মাথাটা নিচু করে নিলেন। মা দৌড়ে গিয়ে ঘরের ভিতরে গিয়ে একটা মাত্র চাদর, ওই চাদরখানা নিয়ে, একটা মাত্র চাদর, ওই চাদরখানা নিয়ে মা জননী চিলি দিলেন বাচ্চার দিকে। বাবা বাচ্চা পড়ে নাও, ও বাবা ছেলে পড়ে নাও, বাবা কাপড়টা পড়ে নাও। ও ভাই জানেন নবীর মোহাব্বত কার বলে, নবীর ভালোবাসা কার বলে, নবীর প্রেম কার বলে? কি এমন অপরাধ করেছিল? না না না, আমার নবীকে শুধু মোহাব্বত করেছিল, আমার নবীকে শুধু ভালোবেসেছিল, আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এটাই আব্দুল্লাহ ইবনে সুনবাসাদাইর হুজুরের অপরাধ ছিল। আগারে মা জননীর চাদরটা ছুঁড়ে দিলেন। ওই চাদরখানা নিয়ে আল্লাহ নবী যুবক সাহাবী ওই চাদরখানা মাঝখান থেকে টুকরা করলেন। অর্ধেক অংশখানা নিয়ে নিজের ইজ্জতটা ঢাকা দিলেন, নিজে পড়ে নিলেন। অর্ধেক অংশখানা নিয়ে নিজের পিঠের উপরে ফেলে দিলেন। অপরাধটা কি? কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, আবার নবীকে মুহাব্বত করেছে, আবার মুস্তাফাকে ভালোবেসেছে, এটাই অপরাধ। গায়ের জামাটা খুলে নিয়েছে, তারপরেও হয় নাই, মনে শান্তি আসে নাই। এতিম আব্দুল্লাহ ইবনে সুনবাসাদাইর শরীরের অংশ, ইজ্জত সব থেকে, সেই ইজ্জতের কাপড়টাও পর্যন্ত নিয়েছেন। মা জননী যখন চাদরটা দিলেন, চাদরটা কেটে টুকরো করে অর্ধেক অংশটা নিয়ে নিজের ইজ্জতটা ঢাকা দিয়েছেন, আর অর্ধেক অংশটা নিয়ে নিজের পিঠের উপরে ফেলে দিয়েছেন। মা ডাক দিয়ে বলেন, ও বাবা ছেলে, বাবা আব্দুল্লাহ ইবনে সুনবাসাদাই, আমি তোমার মা, আমি বুঝতে পারলাম না বাবা, কিছুক্ষণ আগে তো দেখলাম তোমার পরনে কাপড়, তোমার ইজ্জতের কাপড়। ও বাবা ছেলে, কি ব্যাপার বাবা? আমি তোমার মা, বুঝতে পারলাম না তোমার ইজ্জতের কাপড়টা কোথায়, তোমার শরীরের কাপড়টা কোথায়? ও মা, আমার চাচা যান আমার গায়ের কাপড়টা খুলে নিয়েছে। মা, ইজ্জতের কাপড়টা চাচা জানের কাছে ভিক্ষা চাইলাম, আবার চাচা যান ইজ্জতের কাপড়টা ভিক্ষা দিল না, দিল না। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, কি অপরাধ তুমি করেছো বাবা? কি অন্যায় তুমি করেছো? তোমার চাচা ছোটবেলা থেকে তোমাকে মানুষের মতন মানুষ করেছে। ও বাবা ছেলে, কি হয়েছে বাবা বলো? মা, আমি কোনো অপরাধ করি নাই। ও মা, আমি কোনো ভুল করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। মামার অপরাধ হলো আমি শুধু আখিরি জামানার নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবী পাকের
হাতে হাত দিয়ে শুধু কলেমা পড়ে মুসলমান হয়েছি, এটাই হলো আমার অপরাধ। ও ভাইজানেরা, মা জনম দুঃখী ডেকে বলে, ও বাবা ছেলে, জানো তো বাবা, আমরা হলাম জাতিতে ইহুদি, মুসলমান হলো মোহাম্মদ হলো মুসলমান, আমরা যার চিরশত্রু। ও বাবা ছেলে, তুমি আমাদের ধর্ম ত্যাগ করে দিয়ে কেন মোহাম্মদের হাতে হাত দিলে, কেন মোহাম্মদের কলেমা পড়লে? ও বাবা ছেলে, না না না, এটা আমি মা মেরে নিতে পারি না। ও বাবা ছেলে, তুমি মোহাম্মদকে ভুলে যাও, মোহাম্মদের কলেমা ছেড়ে দাও, না হলে আমার উপরে অনেক অত্যাচার হবে। ও বাবা ছেলে, যদি তুমি মোহাম্মদকে না ভুলে যাও, তাহলে জায়গা জমি থেকে বঞ্চিত করা হবে, এমনকি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হবে। ও মা, আমি জানি পৃথিবীর যদি কেউ আমার আশ্রয় না দেয়, আমি জানি আমার একজন আশ্রয় দেবে, তিনি অন্য কেউ না, তিনি হলেন জনম দুঃখিনী মা। মা, আমি জানি আমার এই কলেমা পড়ার দরুন যদি কেউ আমাকে তাড়িয়ে দেয়, পৃথিবীর কেউ যদি আশ্রয় আমাকে না দেয়, একজন দেবেন যিনি আমার গর্ভে ধারণ করেছেন, আমার কলিজা ছেঁড়া রক্তমাখা নাড়ি ছেঁড়া মা, আমার মা আমাকে দূরে সরিয়ে দেবেন না, আমার মা আমাকে টেনে নেবেন। মা বলছে, বাবা তুমি যদি কলেমা ভুলে না যাও, তাহলে আমার উপরে অনেক অত্যাচার হবে, অনেক আঘাত করবে, অর্থাৎ তোমাকে কাছে রাখা যাবে না। হয় তুমি কলেমা ভুলে আমাদের ধর্মেই চলে এসো, না হলে তোমাকে ঘর থেকে চলে যেতে হবে। আল্লাহ নবীর মহাব্বতের সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাই, হুজুর আমার রোনাজারি করে কাঁদতে লাগে। ও মা, কোথায় যাব মা, কে আছে মা, আমার তো কেউ নাই মা। ও মা, আমাকে তাড়িয়ে দেবেন না, ও মা আমাকে তাড়িয়ে দেবেন না। মা বলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, না 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 না, তোমার জন্য এখানে কোনো জায়গা নাই, যাও বাবা চলে যাও। আল্লাহর নবীর যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইর হয়ে গেলেন, আল্লাহ নবীর দরবারে যাবে। ও ভাইজানেরা, নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ নবী যেন কি আলোচনা করছিলেন, নবী আমার যেন কি মাশওয়ারা করছিলেন, আল্লাহ নবী দূর থেকে লক্ষ্য পড়ে যায়। ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, লক্ষ্য করে দেখো বাবা, মনে হয় এই মাত্র কলেমা পড়ে যে সাহাবী ইসলাম গ্রহণ করে নিয়েছে আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইর, মনে হয় আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাই আসছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করে দেখেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাই আসছে। আল্লাহর নবী আমার আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইর মুখের দিকে তাকিয়ে দেখছে রে, গুটি গুটি পায়ে হেঁটে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার সালামের জবাব করা দিলেন। ও বাবা ছেলে, ও বাবা সাহাবী আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাই, একটু আগে আমি নবী পাক আমার হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি গেলে, পরনে কাপড় ছিল বাবা, এখন তোমার পরনে কাপড় নাই কেন? ও জানেরা যুবকেরা, ও আমার কলিজার
টুকরারা নবী সাহাবী বলে রে রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নন? আল্লাহর নবী বলে রাখা কোরআন কি সত্য নন? বলে হ্যাঁ। দ্বীন ইসলাম কি সত্য নন? আল্লাহর নবী বললেন রাখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি সব সত্য হয় আমি আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাই আমি এমন কি অপরাধ করেছি নবী? আমি এমন কি দোষ করেছি, পাপ করেছি? আল্লাহর নবী বলেন ও বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাই কি হয়েছে বাবা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, মুসলমান হয়েছি বলে হুজুর আমার চাচা জান আমার গায়ের পোশাক খুলে নিয়েছে, এমন কি আমার পরনের ইজ্জতের কাপড়টাও খুলে নিয়েছে। চাচা জানের কাছে ভিক্ষা চাইলাম তাও ভিক্ষা দিল না। বাড়িতে গেলাম মা মাত্রই কাপড়টা দিয়েছে। হুজুর আমার মা ঘরে আমাকেও রাখতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ আমি কি বড় অপরাধ করেছি? হুজুর আমার আব্বা পৃথিবীতে নয়, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমি গোলাম এতি। হুজুর আমি কোথায় থাকবো? আমার জায়গা নাই। ও ভাই নবী আমার ডাক দিয়ে বলেন বাবা কেঁদো না, কেঁদো না। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাই আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তুমি কেঁদো না বাবা। কে বলেছে তোমার জায়গা নাই? আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ আজ থেকে আমার দরবারের খাদেম বানিয়ে দিলাম। একটু জোরে হবে না? একটু চিল্লা হবে না? নারায়ে তাকবীর। বাবা কে বলেছে তোমার জায়গা নাই? আমি রাসূলুল্লাহ আজ থেকে আমার দরবারের খাদেম আমি তোমাকে বানিয়ে দিলাম। নবীর দরবারের খাদেম যে সে হতে পারবে? আমরা দুনিয়াতে ছোট্ট একটা নেতার খাদেম হওয়ার ভাগ্য সবার নাই। আর তামাম ওয়ার্ল্ডের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারের খাদেম ছেলে খেলা। আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারের খাদেম হয়ে গেলেন। আল্লাহর নবীর খেদমতে হাজির হলেন, খেদমত করেন। নবী আমার মদিনার মসজিদ নববীর ইমাম, আল্লাহ রাসূল আমার মসজিদে নামাজ পড়ান, সাহাবাই কেরামেরা নামাজ পড়েন। আমরা তো ইমাম, আমরাও নামাজ পড়াই। আমাদের তেলাওয়াত আর আল্লাহ রসুলের তেলাওয়াত দুটো এক নয় বাবা, এক নয়। আমাদের মসজিদের মুয়াজ্জিনের আজান আর মদিনার মসজিদ মুয়াজ্জিনের আজান, হযরতে বেলালের আজান, দুটো আজান এক নয়, এক নয়। দরবারের খাদেম নামাজ পড়েন। নামাজ শেষে আল্লাহ রসুল আমার যখন চলে আসেন, সাহাবাই কেরামেরা মদিনার মসজিদ নববীর ভিতরে জিকির করেন। কোন সাহাবাই কেরাম আছেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিকির করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে জিকির করেন, মদিনার মসজিদ নববী সাহাবাই কেরামদের জিকিরে অসুবিধা হয়, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরও অসুবিধা হয়। মানে এত জোরে জিকির করে, যারা আসতে পড়ে তারা বুঝতে পারে না আমরা কি পড়ছি। 1 তারিখে ইশার নামাজ আল্লাহ রসুল আমার পড়ালেন। নবী আমার মদিনার মসজিদ থেকে বাহিরে আসবেন, আল্লাহর হাবিব মদিনার মসজিদ নববী থেকে বাহিরে আসবেন। সাহাবাই কেরামেরা আল্লাহ রসুলের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন বাবা ও আমার সাহাবীরা, কি ব্যাপার বাবা, তোমরা ঘিরে দাঁড়ালে কিছু বলবে বাবা? নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে আমাদের একটু কথা আছে। আল্লাহর নবী বলেন বাবা কার বিরুদ্ধে নালিশ আছে? অভিযোগ কার বিরুদ্ধে? হুজুর আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাইনের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। আল্লাহ রাসূল আমার অবাক হয়ে গেলেন। বাবা ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাইন কি এমন অপরাধ করেছে, কি এমন দোষ করেছে যার জন্য তোমরা আমি রাসূলুল্লাহ আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনার মসজিদ নববীর ইমাম, হুজুর আপনি ইমামতি করেন, নামাজ পড়ান, হুজুর আপনার পিছনে আমরা নামাজ আদায় করি। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, কি হয়েছে বাবা বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যান হুজুর আমরা জিকির করি, আপনার অনেক সাহাবায়ে কেরাম আছেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুনবাজাদায়ের এত জোরে জোরে জিকির করে হুজুর আমাদের কোরআন পড়তে অসুবিধা হয়, হুজুর আমাদের জিকির করতে অসুবিধা হয়। হুজুর আপনি একটু বলে দেন যাতে আব্দুল্লাহ ইবনে জুনবাজাদায়ের আস্তে আস্তে করে জিকির করে, জানো আস্তে আস্তে করে জিকির করেন। হুজুর আপনি একটু এই কথাটা বলে দেন। ও জানে না যুবকেরা, ও আমার কলিজার টুকরারা, আল্লাহ নবী আমার মুসকে ঘেঁষে দিলেন। ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নী আরা মা লা তারাউনা। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই, পিছনে ততটা দেখতে পাই, ডানে যতটা দেখতে পাই, বাঁয়ে ততটা দেখতে পাই, উপরে যতটা দেখতে পাই, নিচেতে ততটা দেখতে পাই। সাহাবীরা, জানো কার বিরুদ্ধে তোমরা অভিযোগ দিয়েছো? তাহলে শুনবেন। আল্লাহর নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? নবী আবার কি কথা শোনাবেন আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাইনের জন্য? আল্লাহ নবী আমার বললেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার দেখা তোমাদের দেখা দুটো দেখা সমান নয়। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমি আমার চামড়ার চোখে দেখেছি তোমরা যখন মদিনার মসজিদ নববীর ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করো। ও বাবা সাহাবীরা, তোমরা যখন মদিনার মসজিদ নববীর ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করো, তোমাদের নেকি গুণ আল্লাহর ফেরেশতারা নিয়ে আল্লাহ দরবারে পৌঁছে দেয়। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের নেকি গুণ নিয়ে আল্লাহ দরবারে ফেরেশতারা পৌঁছে দেয়। ও আমার সাহাবীরা, কিন্তু আমার আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাইর যখন জিকির করে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের আসমান থেকে নিয়ে জমিন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা আমার আব্দুল্লাহ জুনবাজাদাইনের নেকি লেখার জন্য প্রতিযোগিতা চালাতে থাকে। আরো জোরে বলা যাবে না? দুটো এক হলো, নেকি গুলো নিয়ে আল্লাহর দরবারে ডাইরেক্ট পৌঁছে দেওয়া আর নেকি লেখার জন্য প্রতিযোগিতা করা, দুটো এক হলো? সাহাবীরা খবরদার, আব্দুল্লাহ ইবনে জুনবাজাদাইনের বিরুদ্ধে আর অভিযোগ করো না। আমি রাসূলের দেখা আর তোমাদের দেখা দুটো দেখা এক নয়, দুটো দেখা এক নয়। কার বিরুদ্ধে অভিযোগ করলে? ও জানে না যুবকেরা, কলিজা টুকরা শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী আমার 1 তারিখে ঘোষণা করলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবা যুদ্ধের দামামা বেজে গেছে। ও বাবা সাহাবীরা, কে কোথায় আছে তলোয়ার খানা নিয়ে এসো বাবা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাদের ময়দানে যাওয়া লাগবে। ও
কলিজা টোংরারা, ও আমার সোনা মানিকেরা, ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে সুনবাজাইন যেতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা তুমি তো কোনোদিন যুদ্ধের ময়দানে যাও না, তুমি তো তলোয়ার চালাতেও পারো না। ও বাবা আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইন, তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আর মানা করবেন না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরামেরা বর্ণনা করেন, এত দ্রুত গতিতে তলোয়ার চালাচ্ছেন, বেঈমানেরা টিকতে পারে না, বেঈমানেরা দাঁড়াতে পারে না। ও কলিজার টুকরা পানি পিপাসায় কাতর হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইনের লাশ মোবারক খানা নিয়ে মদিনার মসজিদ নববীর সামনে যখন আনা হলো, আল্লাহ নবী মদিনার মসজিদ নববীতে বাইরে হয়ে আল্লাহ নবী আমা দেখেন আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইনের লাশ। আল্লাহ নবী জারে জার হয়ে কেঁদে ফেললেন। ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইনের লাশ খানা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছো বাবা। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইন, আমি নবী পাক আমাকে এতটা মহব্বত করেছে, আমি নবী আমাকে এতটা ভালোবেসেছে, আমি নবীর জন্য আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইন অনেক অত্যাচার সহ্য করেছে, জীবনে এখনো কোনো সুখ পাই না। ও বাবা সাহাবীরা, জানো জানো এই মাত্র আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার আব্দুল্লাহ ইবনে সুনবাজাদাইনকে আমার আল্লাহ কবুল করে নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এর নাম হলো নবীর মোহাব্বত, এর নাম হলো নবীর প্রেম, এর নাম হলো নবীর ভালোবাসা। আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি কতটা? জবানে, অন্তরে নয়, অন্তরে নয়। বলে হুজুর আপনি কি আমাদের অন্তরের খবর জানেন? আমি জানি না, কিন্তু আমাদের ক্যারেক্টার, আমাদের ব্যবহার বলে দিচ্ছে আমাদের ব্যবহারটা আমার জবানে, অন্তরে নয়। একজনে কেউ বলতে পারবেন যে আমি অন্তর থেকে নবীকে মোহাব্বত করি? ইনশাল্লাহ বললাম। আমি জুগিন্দা মাদ্রাসায় জলসায় গিয়েছিলাম, বললাম ভাই আপনারা নবীকে কতটা মোহাব্বত করেন? একজন বলছে হুজুর আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। বললাম আলহামদুলিল্লাহ, কারণ রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেছেন অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, হাত্তা ইহা তাককে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ বিবি বাচ্চা আত্মীয় স্বজনের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না মোহাব্বত করবে, ভালোবাসবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ইমানওয়ালা ইমানদার হতে পারবে না। তুমি জীবনের থেকে বেশি মোহাব্বত করো? বলে হুজুর হ্যাঁ। আমি বললাম বাবু আপনার ছেলে কটা? বলে একটা। আমি বলে এইবারে জমবে হুজুর, কারণ আমি বললাম বাবুজি আপনার একটাই ছেলে, আপনার জমি আছে কতটা? বলছে 3 বিঘা। আপনাদের কি বলে গো? বিঘা বলে তো? 3 বিঘা জমি আছে। আমি বললাম আপনি বললেন এত মানুষের সামনে যে নবীকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনার ছেলের থেকে, জমি জায়গার থেকে সব থেকে বেশি মোহাব্বত করেন, সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে বেশি পিয়ার করেন। বললেন হুজুর হ্যাঁ, আমি আমার নবীকে সব থেকে বেশি মোহাব্বত করি, সব থেকে বেশি ভালোবাসি, পিয়ার করি। আমি বললাম ভাই আপনার 3 বিঘে জায়গা, আজকের আমি জুগিন্দা মাদ্রাসায় জলসায় আসলাম,
জুগিন্দা মাদ্রাসার নামে আপনি 2 বিঘে লিখে দেন, আর আপনি আপনার ছেলের নামে 1 বিঘে লিখে দেন। যেহেতু আপনি নবীকে বেশি ভালোবাসেন, নবীর ঘরে 2 বিঘা আপনি দেন, আপনার ছেলের জন্য 1 বিঘে। বলে হুজুর এটা মাফ করুন, এটা পারবো না। বুঝতে পেরেছেন না পারেন নাই? আমার ছেলের আমি 1 বিঘে দেবো না, 3 বিঘেই থাকবে। নবীকে ভালোবাসি কিন্তু জায়গা আমি দিতে পারবো না। এই আমাদের মোহাব্বত, এই আমাদের প্রেম, এই আমাদের ভালোবাসা। দুঃখ হয় আসলে সমাজ আজকের এতটা নিচু কেন? শুধু নবীকে আমরা চিনতে পারি না। আমি যেখানে যাই চেষ্টা করি, তাতে আমার ওয়াজ কেউ শুনুক আর নাই শুনুক, দরকার নাই আমার, জলসাই করব না। তবে আগে মোস্তফাকে চিনতে হবে, আগে নবীকে চিনতে হবে। কারণ নবীর জন্য সব কিছু। আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতেন, আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীকে চেনা বাদ দিয়ে, নবীকে চিনলাম না, নবীর বাদ দিয়ে অন্য যদি কাউকে চিনি, তাহলে আমাদের মতন কপাল ফাটা আর পৃথিবীতে কেউ রইল না। নবী কেমন, নবীর মোহাব্বত কেমন, নবীর ভালোবাসা কেমন। মদিনার মসজিদ নববীতে হযরতে বেলাল প্রতিদিন আযান দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাইজানেরা, মদিনার মসজিদ নববীতে আযান হয়। মুর্শিদাবাদে যত মসজিদ রয়েছে প্রতিদিন ফজরের আযানে মদিনা মসজিদে এমন করে মুয়াজ্জিন আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুর্শিদাবাদের বন্ধুরা, কলিজা টুকরারা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ হলো উত্তম। আযান হয়ে যাওয়ার পরে নামাজি যারা তারা মসজিদে চলে আসে নামাজের জন্য। ও কলিজা টুকরারা, আযান হয়ে যায় মদিনার মসজিদ নববীতে। হযরতে বেলাল আযান দিলেন ফজরে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তিনি বললেন না হাইয়া আলাস সালাহ, না বলে বললেন হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। ও মদিনার নবীর সাহাবীরা, কে কোথায় আছেন ভাই? প্রত্যেকেই চলে আসেন। আল্লাহ নবী জানিয়েছেন যাদের ময়দানে যাওয়া লাগবে। ও ভাইরা বন্ধুরা, পোমাইপুরের বন্ধুরা, আপনারা বলেন আজানের ভিতরে যদি বলা হয় হাইয়া আলাল জিহাদ, আজান কি কমপ্লিট হয়ে যাবে? দেখি একটা মশলা বলেন তো। চায়ের দোকান তো অনেক ফতোয়া হয়, মুফতি সাহেবরা লজ্জায় চায়ের দোকানে বসে না। ঠিক বলছি না ভুল বলছি? পৃথিবীতে যদি মুফতি খোঁজার ইচ্ছা হয়, ফতোয়া নেওয়ার ইচ্ছা হয়, আমি রহমাতুল্লাহ বলছি, আই ক্যান চ্যালেঞ্জ, আপনারা মুফতি পাবেন চায়ের দোকানে। এত বড় বড় ফতোয়া যারা 12 বছর পড়েছে তাদের লজ্জা হয় ফতোয়া দেওয়ার জন্য। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললেন, মুসল্লিরা মসজিদে আসে। তা হাইয়া আলাল জিহাদ বলে ডাকলেন। তো ওই হাইয়া আলাল জিহাদে শব্দটা যখন বলেছেন আজানের ভিতরে, মুসল্লিরা গিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে? বুঝতে পারলেন? কাবা শরীফ কোন দিকে? আগে নামাজ হতো কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে তো নামাজ হতো। সবাই কি কাবা শরীফের দিকে মুখ করতো? কাবা তো গোল, তো কোন দিকে চাইবো? ও জানেনা যুবকেরা, ও কলিজা টোনা সোনা মানিকেরা, মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন আযান দিলেন, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। ও মদিনার নবী সাহাবীরা, কে কোথায় আছেন ভাই? প্রত্যেকেই চলে আসেন। আল্লাহ নবী আমার ডাক দিয়েছেন, নামাজ আদায় করে দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যাদের ময়দানে যাওয়া লাগবে, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর যুবক সাহাবী
মাত্র বিবাহ করেছেন, বিবির গর্ভে মাত্র 6 মাসের বাচ্চা, বিবির গর্ভে মাত্র 6 মাসের বাচ্চা, ঘুমটা ভেঙে গেল। বিবিকে ডাক দিলেন, বিবি আমার জলদি করে ওঠো, মদিনার মসজিদ নববীতে হযরতে মুয়াজ্জিন বেলাল আযান দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, তলোয়ার খানা দাও। বিবি আমার তলোয়ার খানা দাও। আল্লাহর নবীর হুকুম হয়েছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি তলোয়ার খানা দাও। বিবি হাত খানা ধরে বলে, স্বামী, ও প্রাণের স্বামী আমার, না 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 না, আপনি যাবেন না। আপনি তো জানেন আমার গর্ভে 6 মাসের বাচ্চা, যদি আপনার কিছু হয়ে যায় আমি একা হয়ে যাব। বিবি স্বামী, আপনি যাবেন না, যাবেন না। ও জানে না যুবকেরা, আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, বিবি আমার, যে বাচ্চা তোমার গর্ভে রয়েছে ওই বাচ্চা থেকে আমি বিশ্ব নবীকে বেশি মোহাব্বত করি, আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। ও বিবি আমার, দেরি করো না, তলোয়ার খানা তুলে দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। যদি আমি ফিরে আসি দেখা হয়ে যাবে, যদি না ফিরে আসি দোয়া করো জানে জান্নাতের ভিতরে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায়। জোরে হবে না? যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি না আসি আমি দোয়া করব যেন জান্নাতের ভিতরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়। বিবি হাসি মুখে তলোয়ার খানা স্বামীর হাতে তুলে দিলেন, স্বামীর হাতে তলোয়ার খানা তুলে দিলেন। তলোয়ার খানা নিয়ে চলে গেলেন মদিনার মসজিদ নববীতে, নামাজ আদায় করলেন। সকাল হয়ে গেল, যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর এই যুবক সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদ হয়ে গেলেন। ও ভাইজানেরা, জানেরা, যুবকেরা, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সমস্ত সাহাবা কেরামেরা মদিনার মসজিদ নববীর সামনে হাজির হয়ে গেলেন। প্রত্যেকের বিবিরা মদিনার মসজিদ নববীর সামনে হাজির। যে যার স্বামীদেরকে হাতখানা ধরে নিয়ে যে যার বাড়িতে চলে যায়। আহারে আহারে, বিবি আমার 6 মাসের গর্ভে বাচ্চা মদিনার মসজিদের কিনারায় দাঁড়িয়ে সকল বিবিরা স্বামীদেরকে নিয়ে চলে যায়, কিন্তু আমার স্বামীকে দেখতে পায় না। ঝরঝর করে কাঁদে আর আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রত্যেকে বিবিরা স্বামীদের হাতখানা ধরে বাড়িতে নিয়ে যায়। হুজুর, আমার স্বামীকে আমি আর দেখতে পাই না। হুজুর, আমি অমুকের বিবি। ও ভাইজানেরা, আল্লাহ নবী আমার কেঁদে বলেছিলেন, ও মা মহিলা, ও মা মদিনার রমণী, যাও মা, বাড়ি চলে যাও। তোমার স্বামী আর পৃথিবীতে নাই, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুর, আমার গর্ভে বাচ্চা। আল্লাহ নবী বলেন, ও মা মদিনার রমণী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তোমার বাচ্চার জন্য দোয়া করে দেব, মা চলে যাও। ও ভাইজানেরা, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা কার বলে, নবীর প্রেম কার বলে। মদিনার রমণী বাড়ি আসলেন বাবা, ওই বাচ্চা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। ওই বাচ্চা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। আব্বা নাই, জনম দুঃখিনী মা আস্তে আস্তে করে বাচ্চাকে লালিত পালিত করতে লাগলেন। ও কলিজার টুকরারা, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বাচ্চার বয়স হয়েছে মাত্র 6 বছর। ক বছর? 6 বছর, 7 বছর বয়স হয়েছে। 6-7 বছর পরে আবার মদিনার মসজিদ নববীতে আবার 7 বছর পরে হযরতে বেলাল আজান দিচ্ছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এদিকে স্বামী হারা। এই শব্দটা শোনার পরে তো স্বামী গিয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে আর ফেরে নাই, আর ফেরে নাই, শহীদ হয়ে গেছে। মনে বড় দুঃখ।
একটা বিবির, একটা স্ত্রীর সব থেকে কষ্ট, যদি কোনো স্ত্রী গর্ভে সন্তান থাকে আর স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, সেই বিবিটার মনে কষ্ট আর দুঃখ সব থেকে বেশি। এমনি হারানোর যে কষ্ট, তার থেকে দ্বিগুণ কষ্ট তখন হয়। 7 বছর পরে আবারও মদিনার মসজিদ নববীতে হযরতে বেলাল আযান দিলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ভাইরা আমার, বন্ধনা, ও আমার পমায়পুর এলাকার বন্ধনা, ও নবীর পাগলেরা, মদিনা রমণীর ঘুমটা ভেঙে গেল। মদিনা রমণী প্রতিদিন আজান হলে উযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজটি আদায় করে নেন। ও কলিজার টুকরারা, ও আমার সোনার মানিকেরা, মদিনা রমণী নামাজ আদায় করে নেন, কিন্তু না না, মদিনা রমণী নামাজের মুসাল্লা বিছালেন না। এ আওয়াজ শোনার পরে মদিনার রমণী যারে জার হয়ে কাঁদে, যারে জার হয়ে কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, 7 বছরের বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ও মা, প্রতিদিন মদিনার মসজিদ নববীতে আজান হলে মা আপনি নামাজের মুসাল্লা বিছিয়ে আপনি উযু করে নামাজ আদায় করে নেন। ও মা, আজকে আপনি নামাজের মুসাল্লা কেন বিছালেন না? মা, আপনি কেন নামাজের পাটিতে দাঁড়ালেন না? আপনি কেন নামাজ আদায় করলেন না? ও মা, আপনার কি হয়েছে মা? আপনি এমন করে রোনাজারি করে কাঁদেন কেন? ও ভাইজানেরা, 7 বছরের বাচ্চার কথা শুনে জনম দুঃখিনী মা, গর্ভধারণী মায়ের আহারে কান্না দুষ্ট আরো বেড়ে গেল। ও মা, কি হয়েছে মা? আপনি এমন করে কাঁদছেন কেন? মা, কাঁদবেন না, আপনার কি শরীরটা খারাপ? ও কলিজার টুকরারা, মা জনম দুঃখিনী ডেকে বলে, বাবা না না না, ও বাবা আমার কিছু হয় না। ও মা, তাহলে আপনি এমন করে রোনাজারি করে কাঁদছেন কেন মা? ও মা, কি হয়েছে বলো? মা ডাক দিয়ে বলে, ও বাবা ছেলে, তুমি যখন আমার গর্ভে মাত্র 6 মাস মদিনার মসজিদ নববীতে হযরতে বেলাল ফজরের আজানে হাইয়া আলাস সালাহ না বলে বলেছিলেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও বাবা ছেলে, তোমার আব্বা তলোয়ার খানা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে আর ফেরে না, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, আমি হলাম শহীদানের বিবি, শহীদানের বিবি। ও বাবা ছেলে, তুমি জানতে চাও আমার কান্নার কারণটা কি? বাবা ছেলে, আজ মদিনার মসজিদ নববীতে আবারও আজান দিয়েছে 7 বছর পরে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছেন? নবীর সাহাবীরা চলে এসো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বাবা ছেলে, আমি মা, আমার কান্নার কারণ হলো একটাই, আজ যদি আমার কোনো বড় সন্তান থাকতো, আমি মা তলোয়ার খানা হাতে তুলে দিয়ে বলতাম, বাবা চলে যাও, মদিনার মসজিদ নববীতে আজান হয়েছে, যার শব্দে আজকের বলেছেন হাইয়া আলাল জিহাদ। ও বাবা ছেলে, যুদ্ধের ময়দানে চলে যাও, শহীদ হয়ে যাও বাবা। আমি মা শুধু শহীদানের বিবি নয়, আমি শহীদানের মা হতে চাই। ইমানের পাওয়ার কম না বেশি? আমি শুধু শহীদানের বিবি নয়, আমি শহীদানের মাও হতে চাই। 7 বছরের বাচ্চা কথা শুনে টুকরে টুকরে কাঁদছে। মা, ও মা, আপনি কাঁদবেন না মা। কে বলেছে আপনার যোগ্য সন্তান নাই? আপনার যোগ্য সন্তান নাই এটা কে বলেছে? আমি কি যুদ্ধ করতে পারবো না? আমি কি যুদ্ধের কোনো কাজে আসবে না মা? আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। মা, আপনি শুধু একবার মসজিদে নববীতে আমাকে নিয়ে চলেন। মা ফজরের নামাজটা আদায় করলেন,
ছোট বাচ্চাটাকে নিয়ে মদিনার মসজিদ নববীর সামনে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবাই কেরামেরা প্রত্যেকে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রসুলের হুকুম হবেন, যুদ্ধের ময়দানে বেরিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে চলে যাবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা